আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয়টি হলো আমি একটি জুস বার তৈরি করেছি। দেখতে পাচ্ছেন এটা ফুল স্টেনলেস স্টিলের দিয়েছি। কারণ হলো যেটা নর্মালি কিনতে পাওয়া যায় দোকানে সেটা কাচের থাকে, ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। আমি স্টেনলেস স্টিলের দিয়ে তৈরি করেছি। আর ভিতরে দেখতে পাচ্ছেন বাদামের শরবত এইটা। আর উপরে যে নবটা দিয়েছি সেটা ডায়মন্ড কাটিং, সেই জন্য একটু ভাল লাগতেছে বেশি। আর দেখতে পাচ্ছেন ছোট বাচ্চারাও যাতে জুস নিতে পারে সেই জন্যই জুস বারটা তৈরি করা। তো কীভাবে তৈরি করলাম দেখাই আপনাদেরকে। প্রথমে আমি একটি স্টিলের বার নিয়েছি। এটা যদি জুস বা শরবত রাখি তাহলে 4 থেকে 5 লিটার রাখা যায়। আর আমার ছোট্ট বাবুটা প্রত্যেক দিনের মতো আলহামদুলিল্লাহ সে আমার সাথে আছে, দেখতেছে প্রত্যেকটা কাজ হাত দিচ্ছে। আর 4টা পায়া নিয়েছি, দেখতে পাচ্ছেন এগুলো হলো সেগুন কাঠের। প্রত্যেকটা জিনিসের আমি দাম ডিসক্রিপশন বক্সে লিখে দেবো, ইনশাআল্লাহ আপনারা দেখলে বুঝতে পারবেন। আর এই নবটা নিয়েছে 100 টাকা, ডায়মন্ড কাটিং নব। এখানে একটা ছিদ্র করে লাগিয়ে দিব, যেটা আপনারা দেখেছেন। আর কলটা একটা ছিদ্র করে লাগালেই হবে। আর ছোট্ট বাবুটা দেখতে পাচ্ছেন সে খুব মনোযোগ দিয়ে দেখতেছে। আর ফাইবারের বোর্ড নিয়েছি, এই বোর্ড গোল করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপরে 4টা পায়া আমি সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি বোর্ডের সাথে। এরপর এখন যে কাজটা আছে সেটা হলো কলটা আমি লাগিয়ে দিলেই হয়ে যাবে জুস বারটা। আর নিচের 4টা পায়া এবং এই গোল ফাইবারের কাঠ দুইটা আমি মেরুন কালার রং করে দিব। কারণ হলো আমার বাসার ফার্নিচারগুলো সবই মেরুন কালার, সেই জন্য মেরুন কালার করে দিব। দেখতে পাচ্ছেন প্রথমে একটা ছিদ্র করে নিয়েছি, এরপর 20 mm বিট দিয়ে বড় ছিদ্রটা করে জাস্ট দিয়ে দিব। আর এখন বাজতেছে রাত 10টা 33, সেই জন্য এই কাজটি আগামীকাল সকালে করা লাগবে। কারণ সাউন্ড হলে হয়তোবা আশেপাশের প্রতিবেশী যারা আছে তারা ডিস্টার্ব ফিল করবেন। তো আলহামদুলিল্লাহ পরের দিন হয়ে গিয়েছে। এরপর আমি অলরেডি ছিদ্র করে লাগিয়ে দিয়েছি। আর যেটা আপনাদেরকে বলেছি নবটাও এখানে একটা ছিদ্র করেছি, এরপর এখানে স্ক্রু টাইট দিয়ে লাগিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। আর ভিতরে খুবই সুন্দর লাগতেছে। কারণ হলো নর্মালি গ্লাসের জুস বারগুলো যেটা হয় যে ওয়াশ করতে গেলেই ভেঙে যায়, একটা চান্স থাকে, সেই জন্যই আমি স্টিলের তৈরি করেছি। আর দেখতে পাচ্ছেন এখানে একটা ছিদ্র করে লাগিয়ে দিয়েছি, একদম ইজি প্রসেস। একটু সময় দিয়ে ঠান্ডা মাথায় কাজ করলে যে কোনো জিনিস তৈরি করা সম্ভব। এরপর এই যে যেটা বললাম যে 20 mm বিট, এটা দিয়ে আমি কলের ছিদ্রটা করেছি, যেটা দিয়ে সাধারণত নাবি তালাগুলো লাগানো হয় ডয়ারে বা সেলফে, সেই সেম সাইজের বিট দিয়েই আমি কলটা লাগিয়েছি। আর এখন যে কাজটা বাকি আছে সেটা হলো রং করতে হবে। আমার ছোট্ট বাবু আলহামদুলিল্লাহ সে দেখতেছে সুন্দরভাবে কোন কাজটা কীভাবে করতেছি। এখন আমি সুন্দর মসৃণ তুলে নিয়েছি আর মেরুন কালার রং, তো আস্তে আস্তে করতেছি। আর যেটা হয়েছে যে রঙের কোটটা কিন্তু 2-3 কোট দেওয়া লাগবে, আর না হলে ফিনিশিংটা আসবে না। আর আমি যে তুলিটা নিয়েছি এটা হলো বিড়ালের লোমের, সেজন্য বেশি মসৃণ হয়ে যাবে ইনশাআল্লাহ, বা রঙটা গ্লেজটা ভালো আসবে ইনশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে করতেছি। এমনিতেই এটা ছোট একটা কাজ, তারপর যদি এখানে বড় রোলার বা বড় তুলি ব্যবহার করি তাহলে ফিনিশিংটা ওইভাবে আসবে না, আর সময়টা অনেক বেশি লেগে যাবে। সেজন্যই ছোট তুলি ব্যবহার করেছি আমি। আর যেখানে দেখতেছেন আমি রং করতেছি সেই জায়গাগুলো খুব সহজেই একদম ফিনিশিং হয়ে যাচ্ছে। তো এই রংটা করার পরে আমি এটাকে কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা শুকানোর জন্য সময় দিব। এরপর জুস বারটা 100% রেডি হয়ে যাবে ইনশাআল্লাহ, যেটা আপনাদেরকে প্রথমে আমি দেখিয়েছি, দেখতে পাচ্ছেন। আর রং করার কিন্তু একটা আর্ট আছে, সেটা হলো আপনি তুলিটা একটা স্টাইলে চালাবেন অলওয়েজ, তাহলে কি হবে আপনার রঙের ফিনিশিংটা খুব সুন্দর আসবে। যদি আপনি নিচের দিকে চালান তাহলে নিচের দিকে, আর নাহলে উপরের দিকে চালালে উপরের দিকে। তো আলহামদুলিল্লাহ জুস বারটা রেডি হয়ে গিয়েছে, রং শুকিয়ে গিয়েছে। আর ওইখানে একটা স্টিকার ছিল নবের নিচে, স্টিকারটা উঠিয়ে ফেলেছি, সেই জন্য আঠাটা লেগে আছে। আর দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ জুস বারের ভিতরে যেটা আপনাদেরকে দেখিয়েছি প্রথমে, আমি আজকে বাদামের শরবত তৈরি করেছি। যেহেতু প্রথম জুস বারটা উদ্বোধন করলাম তো ভাবলাম একটু ডিফারেন্ট টাইপের শরবত তৈরি করা যাক। আলহামদুলিল্লাহ চীনা বাদাম দিয়ে, দুধ দিয়ে আর এলাচি দিয়ে তৈরি করেছি এই বাদামের শরবত, সাথে আইসক্রিমও ছিল কিছু। তো আমাদের ফ্যামিলিতে হলো টোটাল 6 জন সদস্য। আলহামদুলিল্লাহ আমরা
6টা গ্লাস নিয়েছি। আমার ছোট্ট বাবুটা আবার ওয়ান টাইম গ্লাসে জুস খেতে খুব পছন্দ করে, সেজন্য তার জন্য ওয়ান টাইম গ্লাস নিয়েছি। তো আলহামদুলিল্লাহ জুস বারটা তৈরি হয়ে গেল। এভাবেই তৈরি করলাম এই জুস বার। আর আপনারা যদি কাউট জুস বার এরকম প্রয়োজন হয় স্টেনলেস স্টিলের, কারণ আমি মার্কেটে ঘুরেছি কোথাও পাইনি খুঁজে, তো আলহামদুলিল্লাহ তৈরি করে ফেললাম। যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন, চেষ্টা করবো আপনাদেরকে একটু সার্ভিস দেওয়ার। তো সব কিছু মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।